সবাইকে আবারও স্বাগতম আমাদের লারাভেল ই-কমার্স প্রজেক্টের টিউটোরিয়ালে। এবং আমাদের এই প্রজেক্টে আমরা লারাভেল 8 দিয়ে একটি ফুল ডাইনামিক ই-কমার্স ওয়েবসাইট বিল্ড করতেছি এবং আমরা অনেক দূর চলে আসছি। তো আজকের লেকচারে আমরা আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজটা আমি ডিজাইন করেছি। লাস্ট টিউটোরিয়ালে বলেছিলাম যে এই পোস্টটা আগে ডিজাইন করি আমি আমার মতো করে, তারপরে আপনাদেরকে আমি শো করাবো। ঠিক সেম ভাবে এই পেজে কি থাকছে, এই পেজে থাকবে হচ্ছে মাল্টিপল ইমেজ, প্রোডাক্টের টাইটেল, ব্র্যান্ড কিভাবে শো করতে হয়, তারপর হচ্ছে ক্যাটাগরি সাবকে শো করতে হয়, স্টক শো করতে সেটা দেখিয়েছি, প্রাইস ডিসক্রিপশন মানে ডিটেলস সেটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এবং ফিক্সড প্রাইস, আমার পিক সাইজ পিক কালার সেটা চুজ করতে পারবে, এখানে কোয়ান্টিটি বাড়াতে পারবে, অ্যাড টু কার্ট, এখানে শেয়ার অপশন থাকবে, ফেসবুক বা ইনস্টাগ্রাম বা যে কোনো কিছু শেয়ার করতে পারবেন। তো এখানে পিক আপ পয়েন্টটা বলে দেওয়া আছে যে এখান থেকে পিক আপ করতে পারবেন চাইলে, কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাড করার সময় পিক আপ পয়েন্ট বলে দিতে পারি। সো হোম ডেলিভারি কীভাবে কী হবে, প্রোডাক্ট রিটার্ন পলিসি থাকবে এবং একটা ভিডিও থাকতে পারে। ভিডিওটা এখানে সবাই এখানে দেয়, বাট আমি ডিজাইন করেছি এইখানে। এখানে আমি প্রোডাক্ট ডিটেলস অপশনটা রাখছি স্ট্যাটিক, ডাইনামিক করব, এবং রেটিং অপশনটা রাখছি স্ট্যাটিক, সেটা ডাইনামিক করব। এবং রিসেন্টলি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিলেটেড প্রোডাক্ট, রাইট? তো ফাইন, চলুন এটা আমরা শুরু করে দিই। তো আমাদের এখান থেকে অলরেডি ক্যাটাগরি সাবক্যাটাগরি সব ডাইনামিক হয়ে গেছে, 3 লেয়ারের ক্যাটাগরি সাবক্যাটাগরি চাইল্ড ক্যাটাগরি। ফার্স্ট অফ অল আমাদের ইমেজটা নিয়ে কাজ করতে হবে। আমরা জানি এখানে আমরা মাল্টিপল ইমেজ নিয়ে কাজ করছি, আপনি চাইলে 10টা 12টা ইমেজও এখানে আপলোড করতে পারবেন কোনো ইস্যু ছাড়া, কোনো সমস্যা হবে না। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি, আমাদের যে ডাটাবেসটা আমরা চেক করি, আমার ডাটাবেসের যে প্রোডাক্ট যে টেবিলটা আছে, তো সেই প্রোডাক্ট টেবিলটা আসি এবং এখানে দেখবো যে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে গিয়ে থাম্বনেইল এবং একটা হচ্ছে ইমেজ। থাম্বনেইলের মধ্যে হচ্ছে আমাদের মেইন থাম্বনেইলটা থাকবে, আর ইমেজের মধ্যে আমাদের অ্যারে আকারে সকল ইমেজগুলো থাকবে, যে কয়টা ইমেজ আমরা চাই। এখন লক্ষ্য করেন এইখানে যে ইমেজটা আছে, এই ইমেজটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমাদের এই ইমেজ এবং সিলেক্টেড ইমেজ কমেন্ট আউট করাই আছে, আর এখানে কমেন্ট করা আছে ইমেজেস মানে আদার ইমেজগুলো। তো এখানে যদি আমি ইমেজটা শো করতে চাই, আমি ঠিক সেম ভাবে যদি ইন্ডেক্সে আসি, এখানে যেমন আমি এখানে ইমেজ শো করেছিলাম, ঠিক সেম ভাবে আমরা যদি এখন আসি প্রোডাক্ট ডিটেলসও আমরা এখানে ইমেজটা শো করতে পারবো কোনো রকম কোনো ইস্যু ছাড়া। এবং এখানে ভ্যালু পাস করছি যে প্রোডাক্ট নাম। তাহলে কি হবে, এখন আমার এই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। সো চেঞ্জ হয়ে আসছে OnePlus। তো এখন এটা ক্লিক করলে দেখেন আমার ইমেজ চেঞ্জ হচ্ছে, রাইট? বাট রিলোড করলে আমার থাম্বনেলটা আসছে। তো এটাই আসলে মেইন কাজ। এখন আমরা এখানে আমাদের বাল্ক ইমেজগুলো শো করাবো, যেটা আমরা অলরেডি অ্যারে আকারে পাস করে আসছি। তো প্রথমে কি করতে হবে, যেহেতু আমরা এখানে কমা দিয়ে অ্যারে আকারে পাস করতেছি, সো আমরা এখানে দেখেন যে একটা দুইটা কমা দিয়ে পাস করতেছি। তো আমরা কি করবো, যেহেতু অ্যারে, সো আমরা জেসন ডিকোড এনকোড নিয়ে কাজ করছি। সো আমি এখন এটা নিয়ে কাজ করার জন্য আমরা জেসন ডিকোডটা ইউজ করি, ডিকোডটা ইউজ করে আমরা জাস্ট ফর ইচ চালা দিলে আমাদের ইমেজগুলো চলে আসবে। সো আমি জাস্ট একটা পিএসপি ট্যাগ নিয়ে দিচ্ছি, এটা ওই র পিএসপি মতো নিলেও সমস্যা নেই, এগুলো নিলেও সমস্যা নেই, এগুলো নিলেও সমস্যা নেই, ঠিক আছে? আপনি কাজ করতে পারবেন, সেটা অবশ্যই ব্লেডের এই পিএসপি বাইরে কাজ করতে হবে। সো আমি যাব ডান, দেখেন চলে আসছে ডান, কোনো সমস্যা নেই। আবার চাইলে আপনি এখানেও সরি ইকো ডান, সো কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার ব্লেড সিনটেক্স, আর এটা হচ্ছে আমাদের র পিএসপি আমি যেভাবে কাজ করতাম আগে। সো আপনি যেভাবে ইউজ করতে পারেন, টোটালি ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কীভাবে ইউজ করতে চাচ্ছেন। ওকে, কাজের কথায় আসি। এখন আমরা কি করবো, আমরা হচ্ছে আমাদের মেইন ইমেজগুলো শো করবো। সো আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি লাইক ইমেজেস নামে, এবং আমি কি করবো, জেসন, যেহেতু অ্যারে আকারে ঢুকে আছে তো ডিকোড করবো, আর যদি অ্যারে আকারে ঢুকাতে চাই তাহলে আমরা এনকোড করবো, রাইট? তো কাকে ডিকোড করতে চাই, আমরা চাচ্ছি হচ্ছে ডলার প্রোডাক্টের যে ইমেজ আছে সে ডিকোড করে দিলাম, দ্যাটস ইট। আমরা ফাইনালি আমরা ট্রু প্যারেন্ট পাস করে দিচ্ছি। এখন আমাদের মেইন কাজ, আমার মেইন কাজ হচ্ছে এই ইমেজগুলো। সো জাস্ট ফর ইচ চালিয়ে দিব, এখানে দরকার নাই, আমরা জাস্ট একটা ইমেজকে ফর ইচ চালিয়ে দিলে মানে একটা আলাদা ফর চালিয়ে হয়ে গেল যেগুলো ইমেজ থাকে। সো ফর ইচ এবং প্রিন্ট ফর ইচ, ওকে। তখন কি করতেছি, আমরা ফর ইচ চালাচ্ছি, রাইট? সো ডলার ইমেজেস, ডলার কি ইন্ডেক্সটা ধরলাম, না ধরলে সমস্যা নেই, আপনার চাইলে ধরতে পারেন, না ধরতে পারেন, সমস্যা নেই। সো রাখলাম হচ্ছে ইমেজের মধ্যে। সো দ্যাটস ইট, আমরা ফরে চালিয়ে দিলাম। এখন সবকিছু আমাদের ইমেজের মধ্যে আছে, জাস্ট সিম্পল। এখানে যেমন আমরা অ্যাসেট ধরে ধরছিলাম, ঠিক সেম ভাবে আমরা কাজ করলে আমাদের হয়ে যাবে, কোনো সমস্যা হওয়ার কথা না। সো আমরা এখানে পাস করছি
এবং ঠিক সেম ওয়েতে এখানে পাস করছি। এবং যেহেতু আমার ইমেজ করে চালিয়েছি, তো আমার ইমেজটাই পাস করতে হবে। এখন যদি আমরা লোড করি, আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, দেখি কি সমস্যা। আচ্ছা, অ্যাজ ইউজ করি নেই, যেটা আমাদের মেন সেটা আমরা ইউজ করি নেই। সো কি বলছে, ট্রাইং টু গেট প্রপার্টি থাম্বনেল। সো এটা ইউর আসছে, আমরা দেখি এখানে কি আছে নাম। এখানে হচ্ছে THUMBNAIL থাম্বনেল, ঠিকই তো আছে। চেক করি আমরা। অ্যাসেট থাম্বনেল, ও আচ্ছা, এটা থাম্বনেল হবে না, ডিরেক্টলি ইমেজ হবে, যেহেতু আমরা সব ফরেস্ট চালিয়ে দিয়েছি এবং এটাকে ডিকোড করে ইমেজের মধ্যে রাখছি, শুধুমাত্র ইমেজ হবে। ওকে, সো রিড করি, দেখেন চলে আসছে আমার এখানে এই প্রোডাক্ট দুইটাই দেখেন, এবং চেঞ্জ হচ্ছে বুঝতে পারতেছে না, কারণ ইমেজ হচ্ছে সেম। তাহলে একটা কাজ করি, আমার তো ইমেজ আছে হচ্ছে, কোথায় অ্যাড করছিলাম জানো বেশি ইমেজ, আইফোনে মেবি। তাহলে এই টাইটেলটা আমরা ইউজ করি, যেহেতু আমরা সিঙ্গেল প্রোডাক্ট অনলাইনে করি নাই, সো আমরা এখান থেকে পাস করে চেক করি আপাতত। হ্যাঁ চলে আসছে, এটা হচ্ছে মেইন থাম্বনেল। আমি এখন এটা প্রেস করলাম, চেঞ্জ হচ্ছে, এটা প্রেস করলাম, চেঞ্জ হচ্ছে, এটা প্রেস করলাম, চেঞ্জ হচ্ছে। তার মানে কোনো প্রকার কোনো সমস্যা নেই, রাইট। এবং এর কোনো ডিসকাউন্ট প্রাইস নেই, তাই কিন্তু 18,500। আমরা এটা নিয়েও কাজ করব, কি বলে, রিভিউটা নিয়ে কাজ করব, সমস্যা নেই। কারণ আমরা চাচ্ছি ভালো একটা কোর্স আপনাদের উপহার দেওয়ার জন্য, যাতে এই কোর্সে মানে সবই থাকে। আমরা ক্যাম্পেইন নিয়ে কাজ করব, লাইক ইভেলে যেমন ক্যাম্পেইন দিচ্ছে ডিসকাউন্ট, সেই ক্যাম্পেইনও কিন্তু আমাদের এই কোর্সে থাকবে, রাইট। তো ফার্স্ট অফ অল আমরা এখানে আসি, আমাদের ইমেজ নিয়ে কাজ করা শেষ হলো, আমাদের ক্যাটাগরি সব ঠিক আছে, প্রোডাক্ট, ব্র্যান্ড, স্টকটা আমরা ডাইনামিক করি নাই, তো স্টকটা আমরা দেখি এখানে আছে মেবি। স্টক কোয়ান্টিটি নামে একটা ফিল্ড আছে, যেটা আমরা যদি কল করি, ডলার প্রোডাক্টের স্টক কোয়ান্টিটি, তাহলে চলে আসবে 120। ওকে, সো ইউনিট লাগবে, আরেকটা কথা, আমার ইউনিট লাগবে, ইউনিট। সো এটা কি হিসেবে কিনতে যাচ্ছে, সো যদি ইউনিট দেখি, ইউনিটটা কোথায় আছে, অ্যাডভেরি, প্রোডাক্ট স্লাইডার, স্ট্যাটাস, ইমেজ, থাম্বনেল, ওয়্যার, স্টক কোয়ান্টিটি, ভিডিও সাইজ, কালার, টেক্সট, ইউনিট। এই যে ইউনিট, ইউনিট শুধুমাত্র ইউনিটে কল করলে হয়ে যাচ্ছে, ইউনিট। তার মানে এটা পিস আকারে, রাইট, ইউনিট পিস। সো রিভিউটা আমরা আসবো, সেটা ডাইনামিকলি করতে হবে আমাদের রিভিউটা নিয়ে, কারণ হচ্ছে রিভিউটা আমরা এখানে এভারেজ রিভিউটা এখানে শো করবো, আর সব রিভিউগুলো এখানে শো করবো। সো এটা হয়ে গেছে। এবার একটা আমরা লক্ষ্য করি, এখানে ফর ইজ না ভিডিও আমরা কি করছি, সোশ্যাল পুরো এমবেড করে দিয়ে দিছি, রাইট। আমরা এটা করবো না, আমরা ওখানে একটু চেঞ্জ আনবো, যেমন এখানে সব ঠিকঠাক আছে, দেখেছি সাইজটা ঠিকঠাক আনতেছি একটু পরে। সো সব ঠিকঠাক আছে। আচ্ছা, ঢাকা মতিঝিল আরামবাগ, এটা হচ্ছে কি আমার স্ট্যাটিক, তাই না? কিন্তু আমাদের এখানে দেখেন অলরেডি কিন্তু পিক আপ পয়েন্ট থাকার কথা, এই দেখেন পিক আপ পয়েন্ট আইডি। সো আমরা কিন্তু এখানে মডেলের মধ্যে প্রোডাক্ট মডেল জয়েন করেছিলাম পিক আপ পয়েন্ট নামে। তো আমরা খুব ইজিলি এখন শো করে দিতে পারবো ডলার প্রোডাক্ট, এবং তার মধ্যে পিক আপ পয়েন্ট, এবং তার মধ্যে যদি আমরা মডেল দিয়ে জয়েন করেছি। সো পিক আপ পয়েন্টের লক্ষ্য করি, এখানে নাম আছে কি, পিক আপ পয়েন্ট আন্ডারস্কোর নেম। সো পিক আপ পয়েন্ট নেম, তো তাহলে পিক আপ পয়েন্ট আমার কি হলো, এখানে ডাইনামিকলি চলে আসলো, এই মতিঝিল ব্রাঞ্চ। তবে চাইলে এখানে অ্যাড্রেস দিতে পারেন, ওকে, সমস্যা নেই। তারপর এখানে মেইনলি আসি, এখানে আমাদের এখন কাজ করতে হবে। আমরা লাস্ট টিউটোরিয়ালে কি করছিলাম, টোটাল আইফ্রেম দিয়েছিলাম, বাট এখানে আমরা যেটা করতে হবে শুধুমাত্র এই ট্যাগটা দিব, ওকে। তাহলে আমরা যেটা করতে হবে, আমরা একটু অ্যাডমিনে যাই, লোকাল হোস্ট /laravel 8 admin, so admin@gmail.com and password is password। প্রোডাক্টে আসি, নিউ প্রোডাক্টে আসি, সেখানে যেমন ভিডিও এমবেড কোড আছে না, সো এখানে আমরা জাস্ট দিব ক্রিয়েটে আসি, অ্যাডমিন প্রোডাক্ট ক্রিয়েট, তারপর হচ্ছে গিয়ে এখানে ভিডিও এমবেড কোড কোথায়, জাস্ট এটাকে আমরা ইনপুট করে দিচ্ছি,
ওকে, সো দ্যাটস ইট, ভ্যালু পাস করছি, নেম হচ্ছে ভিডিও। তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি আমাদের হ্যাঁ চলে আসছে প্লেসহোল্ডার অনলি কোড আফটার এমবেড ওয়ার্ড। তাহলে কি হলো, এটা ইউজুয়ালি বুঝবে যে হ্যাঁ এমবেড ওয়ার্ডের পরে যে কোডটা আছে শুধুমাত্র সেটা। সো আমি এটা স্মল করেও দিয়ে দিচ্ছি যাতে বোঝা যায়, স্মল প্লাস টেক্সট ডেঞ্জার এবং এটা। ওকে, তাহলে জিনিসটা বুঝতে পারবে। দ্যাটস ইট। সো সেই কোডটাই আসবে এখানে, এবং আমি এক কাজ করি, আমার যে এখানে কোডটা আছে এই কোডটা আমি আমার ওই প্রোডাক্টের যে ভিডিও ফিল্ড আছে, ভিডিও ফিল্ডে সব জায়গায় দিয়ে দিচ্ছি, শুধুমাত্র কোডটা। দ্যাটস ইট। সো এখন আমি জাস্ট কি করবো, এটাকে ডাইনামিক করে দেবো, ডলার প্রোডাক্ট এর ভিডিও। ওকে, ওকে এখন চলে আসছে। এখন কথা হচ্ছে, যদি আমার এখানে সবসময় থাকবে না, আমি পুরোটাকে আমি একটা কন্ডিশন দিব, অ্যাট ইজ সেট, যদি প্রোডাক্টের ভিডিও থাকে তাহলে এটা শো হবে। আপনি ইউজিও করতে পারেন, ইসিও করতে পারেন, সমস্যা নেই, সেগুলো শেখানোর কিছু নেই, আপনারা জানেন ইন দিস সেট। সো দ্যাটস ইট, ফাইন। সেটা হলো। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই কালার সাইজ এগুলো ডাইনামিক করতে হবে, এবং আমরা জানি এগুলো কিভাবে ডাইনামিক করতে হয়, যেহেতু জেসন ডি করে এনকোড নিয়ে আমরা কাজ করে আসছি আগে। সো আগে আমার পুরো ডিটেলস শো করে, তারপর দেখতেছি আমরা এটা কি করা যায়। প্রোডাক্ট ডিটেলস হচ্ছে কি, এখানে দেখেন প্রোডাক্ট ডিটেলস অফ, এখানে হচ্ছে প্রোডাক্টের টাইটেলটা আসবে, ডলার প্রোডাক্টের কি নেম, শুধু নেম, হ্যাঁ শুধু নেম, সেম। ওকে, তাহলে এটা ডাইরেক্ট হবে ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস, রেটিং রিভিউ অফ প্রোডাক্টের নাম, এভারেজ রিভিউ অফ প্রোডাক্টের নাম, রাইট রিভিউ, ঠিক আছে। এখন ওইগুলো ডাইনামিক হয়ে গেল, জাস্ট এগুলো সব এখন ডাইনামিক। এখন আমরা আসি আমাদের ডেসক্রিপশনে, জাস্ট ডেসক্রিপশন দিব প্রোডাক্টের ডেসক্রিপশন, দ্যাটস ইট, চলে আসছে সুন্দরভাবে। সো সামান্যটা যেভাবে দিব সেখানে এটা সেখানে ওইভাবে শো করবে, এবং আমরা রিভিউ আসবো, রিভিউটা পরবর্তীতে আস্তে আস্তে করে ফেলবো, সমস্যা নাই, বাট সময় নিব না রিভিউ করতে। এখানে আসবো হচ্ছে রিসেন্টলি না, এখানে আমরা আসবো হচ্ছে গিয়া কি বলতে গেল, সিমিলার প্রোডাক্ট, রাইট, বা সেম ক্যাটাগরি প্রোডাক্ট, রিলেটেড প্রোডাক্ট যেটা বলা হয়, রিলেটেড প্রোডাক্ট যেটাকে বলা হয়। সো আমি রিসেন্টলিটা না ইউজ করে আমি এখানে ইউজ করবো রিলেটেড প্রোডাক্ট। সো এখানে আসি এবং আমাদের নামটা কোথায় জানো, এইটা রিলেটেড প্রোডাক্ট, নট ভিউ, দ্যাটস ইট। ফন্টেনে এই স্টাইলে আমার প্রোডাক্ট শো হবে, সো ওইটাই করতে হবে, দেখি কি করা যায়। ওকে, সো এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, সব ঠিক আছে। এখন এইটা নিয়ে কাজ খুবই ইজি। প্রথমত আমাদের চেক করতে হবে যে এটা সাইজ আছে কিনা, কালার আছে কিনা, তাহলে শো হবে, আদারওয়াইজ শো হবে না। এটা হচ্ছে মূল কথা। সো ঠিক সেম ভাবে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে অ্যাট ইসেট, অ্যাট ইন ইসেট চেক করব যে ডলার প্রোডাক্টের আমার কি কালার এবং সাইজ, রাইট। সো আমি চেক করি আমার ডাটাবেস ফিল্ডের নাম কালার এবং সাইজ, রাইট। সো এটা হচ্ছে সাইজ, যদি সাইজ থাকে তাহলে এটা শো হবে, আর যদি ঠিক সেম ভাবে এটার মতো কালার থাকে তাহলে এটা শো হবে at int is set, so it's color not size, এটা হচ্ছে কালার। ওকে,
জাস্ট রিলেট করলাম। সো দেখেন এটার কোনো সাইজ নাই, এই জন্য এটা সাইজ আসে নাই, কালার আসে। টু করে দিই। ঠিক আছে। সো কালার আসছে, কালারটা আনবো। তো কালারটা সাইজ আনার জন্য সেম থিং ওটার মতোই। এটা ছিল মেবি ডেসক্রিপশন না? যদি আপনারা চান এখানে স্পেসিফিকেশন একটা অপশন রাখতে পারেন পরে জ্ঞানের সময়, এখানে স্পেসিফিকেশন থাকবে, তারপরে ডেসক্রিপশন থাকবে, এরকম করতে পারেন। বাট আমি চাই না, এই জন্য আমি রাখিনি, আমি একটাই রাখছি। সো ডিলিট। এখন ঠিক সেম ভাবে আমি এখানে রাখবো কালার, কালার এবং প্রোডাক্টের কালার, রাইট? সো ডিলিট করলাম। ঠিক সেম ভাবে আমরা পরে চালিয়ে দেবো এখন অপশনের মধ্যে অ্যাড হচ্ছে ইন্ট ফর ইচ দুঃখিত। সো কালার উপরে ক্লিক করা আছে, হ্যাঁ কালার। সো কালার এস সিও আর আর ঠিক আছে, বা সিএল আর দিলাম বা রো দিলাম, যা দিন সমস্যা নেই। কালার। এখন যদি আমি এখানে কালার দিয়ে দিই তাহলে দেখি কি আসে। সো কি আছে, তিন ভ্যারিয়েবল সাপ্লাই ফর ইচ। লক্ষ্য করি আমাদের এখানে, ও আচ্ছা সাইজ কার্ড তো কমা দিয়ে ঢুকছে, এর আগে ঢুকে নেই, এটা আমরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবহার করতে পারি। যে তোমাদের কমা দিয়ে ঢুকছে সেটা আমরা এক্সপোর্ট করে আমরা নিতে পারি, জাস্ট এক্সপোর্ট। ওকে, আমরা কি চাচ্ছি, কি এক্সপোর্ট করবো, কমাটা এক্সপোর্ট করবো, ট্রু দরকার নেই। সো কালার, এখন জাস্ট কালার এস রো করে দিচ্ছি, জাস্ট সিম্পল। আর এটা দিয়ে ঢুকলে আমরা ডিলিট করে নিলাম। সো দেখেন চলে আসে সিলভার, ব্ল্যাক, গ্রিন সব চলে আসে, ব্ল্যাক, গ্রিন, সিলভার। এখানে মেবি থিমের প্রবলেম হইতে পারে, হয়তো আপনারা যখন ভালো থিম নিয়ে কাজ করেন তখন সমস্যা হবে না। ওকে, চুজ করে ছড়ে যাচ্ছে না, হাইট দেওয়া যায় কি দেখি আমি। স্টাইল হোয়াইট 200 পিক্সেল অলওয়েজ। সো হয়ে গেল, এমন হলো কেন? সেটা করে নি, এর জন্য মেবি সেম সমস্যা, তো ঝামেলা একটা। আচ্ছা জিনে পরে চেঞ্জ করবো না, সমস্যা নেই, আমরা এটা সলভ করা যাবে হয়তো বা, দেখবো না পরে। তো ঠিক সেম ভাবে কালার এবং সাইজটা আনতে হবে, জাস্ট সাইজ, সাইজ প্রোডাক্টের সাইজ। তো ঠিক সেম ভাবে আমরা সাইজটাও নিতে পারবো, সাইজ সাইজ রোদের সমস্যা নেই। আর ভ্যালুসে পাস করবো হচ্ছে এটাই, এটা জাস্ট রো। সো কারণ আমার কার্ডে অ্যাড করতে হবে, কালার সাইজ সব পাইলাম। ওকে, যদি আমার দুইটা থাকে না দুইটাই শো করবে, দ্যাটস ইট। আমার এটা হইলো, এটা হইলো, রিভিউ করতে হবে। সো রিলেট প্রোডাক্টগুলো করে ফেলি আমরা। এখানে অলরেডি কিন্তু দেখেন প্রোডাক্ট আইডি আমার চলে আসছে এবং প্রোডাক্টের মধ্যে আমার ক্যাটাগরি আইডি আছে, তাই না? আমার রিভিউ কি, আমার ওই সকল ক্যাটাগরি প্রোডাক্টে কিন্তু আসবে রিলেট প্রোডাক্ট বলতে, তাই না? জাস্ট সিম্পল এখানে এভাবে নিয়ে আসবো, ধরেন রিলেটেড প্রোডাক্ট ডিবি টেবিল। এটা কিন্তু আপনি চাইলে ওই কন্ট্রো থেকে করতে পারেন, আমরা কন্ট্রো থেকে করি, চলেন
এখানে দরকার নেই, কোনো দরকার নেই, এটা ভালো প্র্যাকটিস না। আমরা ওই কন্ট্রোলে যাই, ইন্ডেক্স কন্ট্রোলার, প্রোডাক্ট ডিটেলস, ডিটেলস না, হ্যাঁ ঠিক আছে। সো এখান থেকেই করতে পারি আমরা রিলেট প্রোডাক্ট ডিবি টেবিল প্রোডাক্টস, ওইভাবে করতে পারেন, এখান থেকে করতে পারেন, সমস্যা নেই। প্রোডাক্টস হায়ার হচ্ছে কি আমার কি প্রোডাক্টের ক্যাটাগরি আইডি, রাইট? ক্যাটাগরি আমরা এখানে সাব ক্যাটাগরি দেবো, কারণ হচ্ছে গিয়ে একটা ক্যাটাগরি আমরা অনেক সাব ক্যাটাগরি হয়তো প্রোডাক্ট অনেকগুলো হয়ে যাবে, সো সাব ক্যাটাগরি ধরাটাই বেটার আর কি, আমি মনে করি। 4 ক্যাটাগরি ধরা করলে আরো বেটার, সমস্যা নেই, সাব ক্যাটাগরি ধরি। সো হায়ার সাব ক্যাটাগরি আইডি ইকুয়াল ডলার প্রোডাক্টের, মানে এই প্রোডাক্টের যে ফার্স্ট করে নিয়ে আসলাম, এই প্রোডাক্টের সাব ক্যাটাগরি আইডি। ওকে, সো অর্ডার বাই আইডি করে যেমন নতুনগুলো আর কি, ডিসেন্ডিং। ওকে, এবং জাস্ট টেক করে নিব, সাপোজ 10টা নিলাম। এখন আমরা আবার দেখি এটা কাজ করে কিনা, কোনো সমস্যা আছে কিনা এই কোয়েরির মধ্যে, সেটা চেক করি। ওকে, জাস্ট এটা আমরা চেক করবো যে কোয়েরির সমস্যা আছে কিনা, আমাদের কাজ করেছে কিনা। সো রিড করি। ওকে, সো হোয়ার অ্যারে নাল আসছে না, সো আমরা এক কাজ করি, এটা আরো ভালো দেখা যাবে, রিটার্ন রেসপন্স জেসন। প্রোডাক্ট সো রিড করলাম। এখন আমরা প্রোডাক্টের ভিউতে যাই, তাহলে বুঝতে পারবো আর কি। গ্রামার কাম 1+80 না, আসে নাই। ডিবি টেবিল প্রোডাক্টস, ওকে, where subcategory id equal to our প্রোডাক্টের subcategory id by descending, ডিসেন্ডিং পরে করি, তাহলে কাজ করে কিনা, ডিসেন্ডিং করা যাবে। হ্যাঁ চলে আসছে, দেখেন 1+ যেটা আছে সেটা, তার আন্ডার হচ্ছে কি আবার যে HBQ সেটা আছে, দুইটা আছে, রাইট? সো অর্ডার আইডি ডিসেন্ডিং দেওয়াতে সমস্যা হয়েছে মেবি, রাইট? না, অর্ডার সমস্যা হয় নাই, আমরা টেক দিয়েছিলাম, এই জন্য আমাদের দেখতেছি এখানে যদি টেক দিয়েছিলাম, আমরা লিমিট করে দিই, লিমিট 10, 10টা নেব। ফাইন, এখন সমস্যা নেই, টেক করি, আমার সমস্যার কথা না, টেক লারাবেল মেথড, হ্যাঁ টেকও আসছে, কোনো সমস্যা নেই, ঠিকঠাক আসছে। এখন কি করবো, রিলেটেড প্রোডাক্টটাকে পাঠিয়ে দেব। ওকে, সো কপি করলাম, কপি করে আমরা জাস্ট প্রোডাক্ট ডিটেলসে আসি, at for each has $row in for each ওকে চলে আসছে, দেখি আগে আসছে কিনা, ক্রিয়েট করি। চলে আসছে, জাস্ট রিলেটেড প্রোডাক্ট দেখে আমাদের ইন্ডেক্স রিলেটেড প্রোডাক্ট, সো রিলেটেড প্রোডাক্ট রো, সো $রো এর ফার্স্টে থাকবে হচ্ছে কি আমার থাম্বনেইল। ওকে, সো থাম্বনেইলটা থাকবে, $রো এর নেম থাকবে, $রো এর নেম মানে প্রোডাক্ট নেম আর কি,
ওকে, সো অল্টো ট্যাগের মধ্যে পাস করে দিচ্ছি এবং এখানেও ঠিক সেম ভাবে পাস করতে হবে। নিউ স্টিকারটা থাক, সমস্যা নেই। ইমেজটা পাই না, পাবলিক ফন্ট এন্ড ইমেজটা কোথায় ছিল জানো? পাবলিক ফাইলস প্রোডাক্ট আছে, এখানে ছিল, তাহলে ওইখানে হবে ডলার রো হবে। দ্যাটস ইট। যদি তোমার প্রোডাক্ট নাই, সো এখানে এর জন্য দুইটা আসছে, দুইটা করে বারবার আসছে, কারণ আমার ওই প্রোডাক্টগুলো নাই। এখানে তো কথা হচ্ছে যে এখানে আমার এইটা বড় ছোট যে কারণ কি, কারণ হচ্ছে এটা টাইটেলটা ছোট, এটা টাইটেলটা বড়, এই জন্য। হ্যাঁ, তো আমরা এখন কাজ করব, ওটা আমরা দেখাচ্ছি কিভাবে নিতে হয়। আর এটা তো অলরেডি করা আছে আমাদের উপরে, যে ডিসকাউন্ট প্রাইস থাকে তাহলে হবে, না থাকলে এটা হবে। কপি করলাম এবং এখানে এসে জাস্ট সেম পেস্ট করে দিলাম এবং এখানে জাস্ট লক্ষ্য করেন এটা হবে কিন্তু আমার রো, এটা প্রোডাক্ট না, এটা রো হবে। সো প্রোডাক্ট না, এটা হবে রো। সো যদি আমার রো এর ডিসকাউন্ট প্রাইস থাকে তাহলে হবে, না হবে না, কিন্তু ডিজাইনটা হবে কিন্তু এটা, রাইট? সো আমার এটা ডিসকাউন্ট প্রাইস যদি থাকে, নাও থাকে, তবে নাই এটার মধ্যে আছে। সো আমি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি এবং এখানে হবে কি আমার সেটিং এর কারেন্সিটা আবার ডাইনামিক হবে, সেলিং প্রাইস আর হচ্ছে ডিসকাউন্ট প্রাইস। ডিসকাউন্ট প্রাইস আর এখানে হবে কি সেলিং প্রাইস, যদি আমার ডিসকাউন্টটা থেকে থাকে, প্রাইস থাকার দরকার নেই। আর এখানে ক্লাসটা যদি বলছি ভিউড প্রাইস, ক্লাসটা কল করে দিচ্ছি, দ্যাটস ইট। রিড করলাম, গ্রেট, চলে আসছে। ওকে, এটা আছে, ওটা নাই। এখন আমরা জাস্ট কি করবো, এখানে 50 ক্যারেক্টার নিব। সো এখানে সার্চ করি টেক 40 ক্যারেক্টার ফ্রম স্ট্রিং বাই পিএইচপি, তাহলে চলে আসবে। এই সাবস্ট্রিয়ারটা নিয়ে নিচ্ছি, এখানে বললে চলে আসবে। জাস্ট সাবস্ট্রিয়ার বলে কত নিতে চাচ্ছি বলে দেব। সো আমরা টাইটেলে আসি। ওকে, এখানে আমাদের পাস করে দেব আমাদের নেমটা এবং আমরা এখানে বলে দিচ্ছি আমরা শুধুমাত্র 60 বা 50 ক্যারেক্টার চাচ্ছি। এখন লোড করি, দেখেন এখন সমান হয়ে গেছে, রাইট? এখন সমান হয়ে গেছে। সো এখন দেখতে ভালো লাগছে জিনিসটা, এখন অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগছে। আর এটা দরকার নেই, আমরা জাস্ট এখানে শুধুমাত্র বলে দিচ্ছি নিউ প্রোডাক্ট, ডিসকাউন্ট ওখানে বলাই আছে কত ডিসকাউন্ট। সো গ্রেট, এখন দেখতে সুন্দর লাগছে। এখানে পেজ করলে এটাই হবে। তো ইন্ডেক্সে আসি, এই যে রাউটটা আছে প্রোডাক্ট ডিটেলস, সেম রাউটটা কিন্তু হবে এখানে, সিম্পল জিনিস। যেমন এখানে অ্যাঙ্কর ট্যাগে পাস করি, এখানে প্রোডাক্ট হবে না, এখানে হবে রো। ওকে, সো এখন যদি আমরা রিলোড করি, আইকন দেখতে চাই, ক্লিক করলাম, চলে আসলো। দ্যাটস গ্রেট, তার মানে সব ঠিকঠাক আছে। এটাও 3টা সাইজ। ওকে, সো এটা কি ভিডিও নাই, মেবি নাই, এই জন্য আসে নাই। আর এটা আমি উইকিপিডিয়া থেকে কপি করছিলাম, সেজন্য উইকিপিডিয়া আসছে। সো এটা আসছে। ওকে, তার একটা কথা, আমাদের এখানে ফ্রন্ট পেজ ডিজাইনটা আমি দেখাই একটা জিনিস। ফ্রন্ট পেজ ডিজাইনটা ভালো লাগে না, আমি যদি ডিজাইনটাকে কাস্টমাইজ করবো, সেটা কীভাবে কাস্টমাইজ করবো সেটা দেখাবো না আপনাদের, কারণ ডিজাইন কীভাবে কাস্টমাইজ করতে সেটা দেখানোর কোনো প্রয়োজনই নাই মনে করি। আমি আপনাদের দেখাবো জাস্ট ডিজাইন করার পরে আমি এখানে নিয়ে আসবো যে আচ্ছা এই ডিজাইনটা করছি আমরা, এই ডিজাইন আপনারা কাজ করেন। ওকে, আমি এই ডিজাইনটা করেছি, আপনি এই ডিজাইনটা কাজ করেন, এটা এতটুকু আনবো, এর বেশি আনবো না। সো ওকে গাইস, তাহলে নেক্সট টিউটোরিয়ালে আমরা কি করতেছি, নেক্সট টিউটোরিয়ালে কাজ করতেছি হচ্ছে কি আমাদের রিভিউ করতে হবে না। সো রিভিউ করলে আবার কি করতে হবে, কাস্টমারের লগ ইন করতে হবে। তাহলে কাজ করি, নেক্সট আমরা সাইন ইন এবং রেজিস্টার নিয়ে কাজ করি। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড অবশ্যই কোর্সটিতে এনরোল করছেন এবং অন্যকে সাজেস্ট করবেন, এবং অবশ্যই কোর্সের কন্টেন্ট কারোর সাথে শেয়ার করবেন না, যেহেতু এটা পেইড কোর্স। আমি চাই না যারা পারচেস না করুক তারা এই কোর্সটি অ্যাক্সেস পান। থ্যাংকস ফর ওয়াচিং।